এন্ড ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। চলো দেখুন ইউনিভার্স তোমাকে কি দিতে চলেছে, ডিভাইন এনার্জি তোমাকে কি দিতে চলেছে, কোন উইশ তোমার ফুলফিলমেন্ট হতে চলেছে, তোমার জীবনের যে গুড টাইম, যে ভালো সময়, সেই সময় তোমাকে কি কি দিতে চলেছে এবং ইউনিভার্স ঈশ্বর তোমাকে কি দিতে চলেছে। অবশ্যই রিডিং তোমার কাছে পৌঁছেছে মানে এই রিডিংয়ে অবশ্যই তোমার জন্য মেসেজ রয়েছে। তাই অবশ্যই এনার্জি ক্লেম করবে। এনার্জি ক্লেম করতে কমেন্টে টাইপ করবে থ্যাংক ইউ ইউনিভার্স, এবং চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখে নিই ইউনিভার্স তোমার কোন উইশ ফুলফিলমেন্ট করতে চলেছে, ইউনিভার্স তোমার কোন ইচ্ছে পূরণ করতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো কোন ইচ্ছে পূরণ হচ্ছে, আমার ভিউয়ার্সের কোন ইচ্ছে পূরণ হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইয়েস, 9 অফ পেন্টিকলস এখানে প্রথমে উইশ ফুলফিলমেন্টের কার্ড। 9 অফ পেন্টিকলস, ওয়াও, 10 অফ কাপস। এখানে কোনো আর্থিক দিক থেকে কোনো রকম বা কোনো রকম কাজ যেটা তুমি চেয়েছো যে সেটা তোমার হোক, স্টেবিলিটি বা অনেক লম্বা সময় ধরে কোনো কাজ করছো বা সেই সময় সেই সাফল্যের জন্য ওয়েট করছিলে যে কবে সেটা তুমি তোমার কর্মক্ষেত্রে বা তোমার মানে তোমার জীবনে সেই সফলতার টাইম আসবে যেখানে আর্থিক দিক থেকে তুমি স্টেবল হবে বা তোমার কোনো ইচ্ছে পূরণ হবে, যে ইচ্ছেটা তুমি অনেক লম্বা সময় ধরে অর্থের দিক থেকে দেখছিলে, সেই উইশ ফুলফিলমেন্ট কিন্তু ইউনিভার্সের ইউনিভার্স তোমার জীবনে সেই উইশ ফুলফিলমেন্ট করতে চলেছে। ওকে, 10 অফ কাপস কোনো অসম্পূর্ণ থাকা ইচ্ছে, স্বপ্ন, কমিটমেন্ট হতে পারে, ফ্যামিলি লাইফ হতে পারে। এখানে কিন্তু যেটা অসম্পূর্ণ ছিল সেই উইশ ফুলফিলমেন্ট হওয়ার কিন্তু সময় এসেছে। জাজমেন্ট এখানে কিন্তু এটা কিন্তু তোমার একদিনের মানে মানে একদিন বা দুদিনের বা 1 সপ্তাহ 2 সপ্তাহ এরকম সময়ের স্বপ্ন না, এটা তোমার বহুত লম্বা, অনেক লম্বা সময়ের কিন্তু ইচ্ছে। এখানে কোনো কোনো ক্ষেত্রে কয়েক সাল বা কয়েক মাস, বিশেষ করে কয়েকজনের ক্ষেত্রে এখানে কিন্তু অনেকের ক্ষেত্রে এখানে কয়েক সালের ইন্ডিকেশন দিচ্ছে। ওকে, তো এখানে কিন্তু আর্থিক দিক থেকে একটা মেজর ট্রান্সফরমেশন, যেটা তুমি চেয়েছিলে আর্থিক দিক থেকে স্টেবল হওয়ার জন্য বা অনেক নিজের কর্মের দিকে অনেকটা ফোকাস করেছো, বাট সেইভাবে কোনো রকম সাকসেস পাচ্ছিলে না। তো অনেক লম্বা সময় ধরে তোমার ইচ্ছে ছিল কবে তুমি সাকসেস পাবে, কবে তুমি আর্থিক দিক থেকে সফলতা হবে, যে কর্ম তুমি করছো। তো সেখানেই কিন্তু একটা সাকসেসের ইউনিভার্স তোমাকে সেই সাকসেসের দিকেই নিয়ে আসছে এবং তোমার লাইফে কিন্তু সেই সাকসেসের ব্লেসিংস ইউনিভার্সের তরফ থেকে আসছে। 10 অফ কাপস এখানে কোনো রকম এখানে অনেকের বেবি রিলেটেড কোনো ইস্যু ছিল যেটা যেটা সমাধান হতে চলেছে, যেখানে কিন্তু একটা পজিটিভ রেজাল্ট তোমাদের লাইফে আসতে চলেছে, যেটা তুমি অনেক লম্বা সময় ধরে চেয়েছো। কারণ জাজমেন্ট তখনই আসে যখন অনেক লম্বা সময় ধরে আমরা কোনো কিছু সাফার করি, তারপরেই কিন্তু একটা টাইম আসে যেটাকে জাজমেন্ট বলা হয়, যেটা কর্মের ফল বা একটা পাওয়ার সময়, যার এতদিন ধরে তুমি অনেক লম্বা সময় ধরে চেয়ে এসেছো, যার জন্য অনেক কর্ম করেছো, এরকম কিছু। তো সেই সময়ে কিন্তু সেই ইচ্ছে কিন্তু পূরণ হতে চলেছে। ইউনিভার্স কিন্তু তোমার সেই ইচ্ছে পূরণ করতে চলেছে। 7 অফ পেন্টিকলস এখানে নতুন করে শুরু, যে শুরুটা তুমি চেয়েছিলে, নতুন ভাবে কোনো কিছু শুরু করা, কোনো কর্মের দিকে হতে পারে, আর্থিক দিকে যে কোনো কিছু নতুন কাজ শুরু করতে মানে করেছো, সেরকমভাবে কোনো কিছু ভালো কিছু হয়নি, তো সেই জিনিসটা আবার চলতে শুরু করবে বা পজিটিভলি একটা ভালো রেজাল্ট তুমি তোমার লাইফে পেতে চলেছো, যেখানে আর্থিক স্টেবিলিটি হতে পারে বা যে কোনো ক্ষেত্রে হতে পারে একটা শুরু, যে শুরুটা তুমি চেয়েছিলে, যে ক্ষেত্রেই হোক না কেন, যে শুরুটা তুমি বরাবরই চেয়েছিলে, যে সেই শুরুটা তোমার জীবনে হোক, সেই ভালো কিছু হোক, যেটা তুমি যাতে তুমি আর্থিক দিক থেকে অনেকটা স্টেবল হতে পারো, যাতে তুমি তোমার লাইফটাকে একটু স্বচ্ছন্দার সাথে জীবনযাপন করতে পারো। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো ডিয়ার ডিভাইন এনার্জি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স।
ওকে, কিং অফ প্যান্টিকালস এখানে stability. Okay, thank you so much universe, please guide করো dear divine energy, thank you so much universe, please guide করো, থ্যাংক ইউ ইউনিভার্স। বাস দ্য সান, একটা দ্য সান এখানে কিন্তু নতুন সূর্যোদয়, যে একটা কোনো খারাপ টাইমিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছিলে বা একটা অন্ধকার টাইম, যেখানে যেখানে যখন যখন রাতের আলো মানে মানে যখন রাত হয় তখন কিন্তু তারপরেও কিন্তু একটা সকাল হয়। তা দিস দ্য সান এখানে কিন্তু নতুন সূর্য উদয়, নতুনভাবে নতুন কিছু শুরু বা জাজমেন্ট, যেটা তুমি চেয়েছিলে যে শুরুটা তোমার জীবনে হোক সেরকম কিছু। কিং অফ প্যান্টিকাল এখানে মানে শান্তিপূর্ণতার সাথে নিজের জীবনযাপন করা, যেটা তুমি অনেক লম্বা সময় ধরে চেয়েছিলে, সেই উইশ ফুলফিলমেন্ট কিন্তু ইউনিভার্সের তরফ থেকে কিন্তু করা হচ্ছে, বা সেই উইশ ফুলফিলমেন্ট জন্য ইউনিভার্স কাজ করছে। ডিভাইন এনার্জি তোমার সেই ইচ্ছেকে পূরণ করার জন্য কিন্তু তোমার লাইফে সমস্ত ব্লেসিংস, সমস্ত পজিটিভ এনার্জি তোমার লাইফে দিচ্ছে। ওকে, তো এখানে কিন্তু দ্য সান একটা নতুনভাবে নতুন দিশা, জীবনে নতুন চ্যাপ্টার ওপেন হওয়া, যেটা যে চ্যাপ্টারটা তোমার জীবনে খুব জরুরি ছিল, এই এরকম একটা ট্রাপিং এনার্জি থেকে বেরিয়ে দ্য সানের এনার্জিতে ইউনিভার্স কিন্তু তোমার জীবনে সেই সমস্ত ট্রাপিং এনার্জিতে থেকে তোমাকে রিমুভ করছে, সেই ব্লকেজ এনার্জি থেকে তোমাকে রিমুভ করে তোমার লাইফে কিন্তু দ্য সান মানে সূর্য উদয়, যেখানে না কোনো অন্ধকার থাকবে, না কোনো হতাশা বা কোনো কিছু নেগেটিভ কোনো কিছু, যেখানে শুধুমাত্র আলো এবং এই সূর্যের আলোতেই কিন্তু সমস্ত অন্ধকার কেটে যায়, তাই না? তো সেখানে কিন্তু একটা তোমার জীবনে সেই পজিটিভ ঊর্জা, পজিটিভ এনার্জি, ইউনিভার্সের পজিটিভ ব্লেসিংস কিন্তু তোমার লাইফে আসছে, যেটা তোমার জীবনের এই উইশগুলোকে কিন্তু খুব তাড়াতাড়ি ফুলফিলমেন্ট করার জন্য এই ডিভাইন এনার্জি এই সমস্ত ব্লেসিংস তোমার লাইফে নিয়ে আসছে। টু অফ কাপস এখানে কোনো রকম সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, টু অফ কাপস রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু একটা জাজমেন্ট, যেটা তুমি চেয়েছিলে। ওকে, রিলেশনশিপের ক্ষেত্রে কোনো রকম কমিটমেন্ট, রিইউনিয়ন, টু অফ কাপস এখানে কিন্তু সেটাও কিন্তু ডিভাইন এনার্জির তরফ থেকে সেই উইশ কিন্তু তোমার ফুলফিলমেন্ট হওয়ার সময় এসেছে। দ্য জাজমেন্ট, চ্যারিয়েট, সমস্ত কিছু যে যা চলতে শুরু করেছে, যে এনার্জি স্টাক ছিল, যে এনার্জি ব্লকেজ হয়ে গিয়েছিল, যার জন্য সমস্ত কিছু নেগেটিভ হয়েছিল, সেই নেগেটিভ এনার্জি কিন্তু তোমার লাইফ থেকে রিমুভ হয়েছে এবং পজিটিভ এনার্জিতে কিন্তু সমস্ত কিছু চলতে শুরু করেছে, বা সমস্ত পজিটিভ এনার্জি তোমার লাইফে কিন্তু মানে ইউনিভার্সাল ব্লেসিংস, পজিটিভ ব্লেসিংস তোমার লাইফে আসছে, যেটা তোমার জীবনের সমস্ত দিক থেকে এক পজিটিভ ওয়েতে সব কিছু পূরণ হতে চলেছে। ডিভাইন এনার্জি তোমার সেই সমস্ত উইশ ফুলফিলমেন্ট করতে চলেছে যা তুমি চেয়েছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, ডিভাইন এনার্জি প্লিজ গাইড করো। ইয়েস, এখানে অনেকগুলো এসেছে বাট এতগুলো নেব না। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো ডিয়ার ডিভাইন এনার্জি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো ডিয়ার ডিভাইন এনার্জি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো ডিয়ার ডিভাইন এনার্জি। ইয়েস, ওকে, ফাইভ অফ সোর্স এখানে কিছু এমন কিছু ডিসিশন ছিল বা এমন কিছু সিচুয়েশান ছিল, যেটা তুমি অনেক লম্বা সময় ধরে সেই সিচুয়েশানের মধ্যে দিয়ে অনেক লড়াই করে গেছো, বা সেই সিচুয়েশান মধ্যে দিয়ে নিজে যেভাবে এগিয়ে যাওয়া, নিজের 100% দিয়েই সেভাবে এগিয়েছো। এখানে কিছু যেখানে সোর্স, যেখানে সোর্স মানে কার্ডটা দেখলেই তোমরা বুঝতে পারবে সোর্সের এনার্জি, যেখানে নেগেটিভ ওয়েতে হয়তো লড়াইটা অনেক লম্বা, এই যে সিচুয়েশানের এই এত কিছু পাওয়ার যে সময়, এত কিছু পাওয়ার যে একটা ইউনিভার্সাল ব্লেসিংস পাওয়া বা এই সমস্ত পজিটিভ এনার্জি তোমার লাইফে আসা, যে এই যে যাত্রা এর লড়াইটা অনেক লম্বা ছিল, কারণ এখানে ফাইভ অফ সোর্স, এখানে অনেকের ক্ষেত্রে কাছের মানুষের সাথে একটা দ্বন্দ্ব, একটা নেগেটিভ সিচুয়েশান, বা এখানে অনেকের ক্ষেত্রে হতে পারে যাদেরকে বিশ্বাস করেছিলে তাদের কাছ থেকে পাওয়া কিছু ধোঁকা, বা তাদের কাছ থেকে আনএক্সপেক্টেড পাওয়া এমন কিছু ব্যবহার, আচরণ,
যেগুলো তোমার কাছে আনএক্সপেক্টেড ছিল। তো এই সমস্ত কিছু যে ব্লেসিংস, তার যে জাজমেন্ট এখানে কেন এসেছে, তাহলে বুঝতে পারো জাজমেন্ট এখানে আসার একটাই কারণ, যে এই জাজমেন্ট টাইমটা আসার জন্য তোমাকে অনেকটা লম্বা যাত্রা পার করতে হয়েছে, যেটা তোমার কাছে খুবই একটা খারাপ এক্সপেরিয়েন্সের সাথেই এগিয়েছো। তো ফাইনালি তুমি কিন্তু তোমার সেই পজিটিভ এনার্জিতে পৌঁছেছো, বা পজিটিভ তোমার লাইফে সেই পজিটিভ এনার্জি এসেছে, যেটা সমস্ত কিছুকে আবার পজিটিভলি তোমার জীবনে নিয়ে আসছে সেই নেগেটিভ সিচুয়েশান থেকে বেরিয়ে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড ফর দ্য ডিভাইন এনার্জি। হারমিট, এইচ অফ পেন্টিকলস। ওকে, এইচ অফ পেন্টিকলস এখানে কিন্তু সেই দ্বন্দ্ব, সেই যে, এবং বটম অফ দ্য ডেক জাজমেন্ট, দুটো ডেক থেকে জাজমেন্ট কার্ড, এবং দ্য ডেভিল। নেগেটিভিটির প্রভাব ছিল, কোনো রকম ইভেল স্পেল হতে পারে, কোনো রকম নেগেটিভ মানুষের নেগেটিভ ইন্টেনশন ছিল, যেটা তোমার জন্য খুবই একটা খারাপ রেজাল্ট দিয়েছিল একটা টাইম। বাট ফাইনালি জাজমেন্ট টাইপ এসেছে, এখানে ইউনিভার্স তোমাকে প্রোটেক্ট করছে, ডিভাইন এনার্জি প্রোটেকশানের মধ্যে রয়েছে, এবং ইউনিভার্স তোমার সমস্ত সিচুয়েশানকে ডিভাইন এনার্জি তার একটা অদৃশ্য একটা সার্কেলের মধ্যে দিয়ে রেখে দিয়েছে, এবং এখানে জাজমেন্ট ঘোষণা করা হয়েছে তোমার লাইফের সমস্ত কিছুকে স্টেবিলিটির সাথে এগিয়ে নিয়ে যাওয়ার, তোমার জীবনের সমস্ত নেগেটিভ সিচুয়েশানকে হিল করার। তো এখানে কিন্তু এইচ অফ প্যান্টিকলস এবং জাজমেন্ট সমস্ত কিছুর ক্ষেত্রে একটা পজিটিভিটি, এবং তোমার উইশ ফুলফিলমেন্টের যে যাত্রাপথ, বা উইশ ফুলফিলমেন্ট, এতদিন সমস্ত কিছু স্টাক ছিল, যেখানে এগোচ্ছিল না, যেখানে পুরোপুরি স্টাক ছিল, যেখানে সিচুয়েশনের কোনো মুভমেন্ট ছিল না। তো ফাইনালি এখানে কিন্তু জাজমেন্ট টাইম, যেখানে সমস্ত কিছু একটা পজিটিভিটি এগিয়ে আসছে, দ্য চ্যারিয়েট এখানে কিন্তু চলতে শুরু করেছে, পজিটিভিটি যেটা স্টাক ছিল সেটা চলতে শুরু করেছে, সমস্ত পজিটিভ রেজাল্ট তোমার লাইফে আসতে চলেছে। ওকে, তো অবশ্যই এনার্জি ক্লেম করো। চলো দেখিনি গাইডেন্স কী আছে তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। গাইডেন্স কী রয়েছে তোমার জন্য, চলো দেখুন। থ্যাংক ইউ ইউনিভার্স, কি গাইডেন্স রয়েছে, ডিয়ার ডিভাইন এনার্জি প্লিজ গাইড করো, গাইডেন্স কী আছে আমার ভিউয়ার্সের জন্য। থ্যাংক ইউ। গাইডেন্স কী আছে? ইয়েস, ওকে। নিজেকে গুরুত্ব দিতে শেখো, বা তোমাকে বলা হচ্ছে নিজের মধ্যে থাকা খারাপ কিছু, নিজের মধ্যে থাকা কোনো যদি নেগেটিভ কিছু থাকেও, সেটা নেগেটিভ ভাবনা হতে পারে, নেগেটিভ কোনো কিছু থাকে, সেগুলোকে হাইলাইট করো, মানে সেগুলোকে দেখার চেষ্টা করো, এবং সেগুলোর মধ্যে নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসো। নিজেকে ভালোবাসো, নিজেকে, নিজের কোনো কিছুকে, নিজের গুণ, নিজের ভালো থাকা, নিজে যেমনই হোক, সেটাকে নিজেকে ভালোবাসতে শেখো। যখন নিজের এনার্জিতে এরকম কিছু পজিটিভিটি আনবে, তখন তো সমস্ত কিছু পজিটিভ কিছু পাবে। তো নিজেকে কখনো কোনো নেগেটিভ কারোর কথাই হোক, কোনো নেগেটিভ, হয়তো প্রত্যেক মানুষের মধ্যে খারাপ গুণ ভালো গুণ থাকতেই পারে, সবাই তো পারফেক্ট নয়, আমরা কেউই পারফেক্ট নই, আমাদের মধ্যে খারাপ ভালো মিশিয়েই আমরা। তো সেই জায়গাগুলোকে হাইলাইট করে আমাদের বেটার কিভাবে আমরা দিতে পারি, তো সেদিকেই দেখতে হবে, ফোকাসটা নিজের বেটারমেন্টের দিকেই রাখতে বলা হচ্ছে। নিজের ভালো লাগা, নিজের উপর কেয়ার করা, নিজেকে কেয়ার করো, নিজেকে ভালোবাসো, এবং নিজের মধ্যে সেই পজিটিভিটি, নিজের মধ্যে থাকা ভালো গুণগুলোকে পজিটিভিটির সাথেই নিজের ওপর ফোকাস করে এগিয়ে চলো। ওকে, কারণ এখানে তোমার নিজেকে গুরুত্ব দেওয়াটা খুব বেশি জরুরি, কারণ এখানে নিজের কেয়ারিং, অনেকের ক্ষেত্রে এখানে নিজের ওপর কেয়ার না করা, বা নিজের দিকে খেয়াল না রাখা, অন্যের দিকে দেখতে দেখতে, অন্যের কথা ভাবতে ভাবতে, সেই নিজের কোনো দিকেই নিজেকে গুরুত্ব না দেওয়া, সেই জায়গাটাকে তোমাকে দেখতে বলা হচ্ছে। ডিভাইন এনার্জি এখানে তোমাকে নিজের প্রতি কেয়ারিং হওয়ার জন্য গাইডেন্স দিচ্ছে। অবশ্যই এনার্জি ক্লেম করো, এই এনার্জি ক্লেম করতে কমেন্টে টাইপ করো,
থ্যাংক ইউ ইউনিভার্স, এবং অবশ্যই লাইক করতে ভুলো না, চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।